গফুরার রহিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর, আল্লাহ পাক বলছেন বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন তওবা করে, বান্দা যখন তওবা করে, ওই তওবা পর্যন্ত তার আগে যত গুনাহ করেছে খালেস তওবা করার দ্বারা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেয় না, সমস্ত গুনাহকে maaf করে দিয়ে সমসংখ্যার নেকি দিয়ে তার আমলনামা ভরিয়ে দেয়। কাজেই এই দলিলে তোমার নেকি আমার চেয়ে বেশি। কিভাবে? আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে। কাফের থাকাকালে আমি অত আকাম করিনি, তুমি যত করছো। যার আকাম বেশি তার গুনাহ বেশি, আর তওবার দ্বারা সে বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি এক লাইন আগে চলে গেছে। দলিল দিয়ে দিয়েছে হযরত আবু বকর, তুমি বেশি গুনাহ করছো, তওবা করার সাথে সাথে বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। আর আমি তো কাফের থাকাকালে অত ভাইজদেবি করিনি, তুমি লাস্টে নবীরে মারতে পর্যন্ত গেছো। এই সব মিলাইয়ে তোমার তওবার দ্বারা তোমার নেকি বেশি হয়ে গেছে। হযরত ওমর কয় যে ভাইজান আমি অত দলিল মলির দাঁড়ি না, আমি আড়াআড়ি বুঝি। আপনি যখন আমার নেকি বেশি দেখতেছেন, তা আমার সারা জীবনে সব নেকি আপনারে দিয়ে দেব, আপনি খালি এক রাতের নেকি আমার দেবেন, পাল্টাবেন নেকি করেন। আপনি আমারে দলিল টলিল দিয়ে বুঝিয়ে দিলেন আমার নেকি আপনার বেশি, পাল্টাবেন কোন, আমার সারা জীবনে নেকি দেব, আপনার এক রাত্রির নেকি দেবেন। হযরত আবু বকর কয় রাতটা কোনটা কও, সবে কদর, সবে বরাত, সবে মিরাজ, কোন রাত? কয় যে রাত্রে আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া কাফেরের বেষ্টনী ভেদ কইরা আপনি নবী আলাইহিস সালামকে নিয়ে গারে হেরায় ছিলেন, গারে সৌরে ছিলেন, সৌর গুহার মধ্যে ছিলেন, কাফেররা উপর দিয়ে ঘোরে, নবী আলাইহিস সালাম আপনার রানের উপরে শোয়া ছিলেন। সে মতো অবস্থায় আপনি গুহার সমস্ত ছিদ্রগুলো জামা ছিঁড়ে বন্ধ করেছিলেন। একটা ছিদ্র বাকি জামায় কুলাই নাই, কাপড়িয়ার হয় নাই, সে জায়গা পা দিয়ে রেখেছিলেন। আর সেই পায়ে সাপে দংশন করেছে, সাপের বিষে আপনি সবুজ হয়ে গেলেন, তবু আপনি নবীকে সজাগ করেন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেররা সবা করে আরবে, মুহাম্মদ নবী আসবে রে এই ভবেতে। আল্লাহু আকবার। শয়তান এসে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে, মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবা বাপ দাদার। এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি সঙ্গেতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শুয়াইলেন, আরেক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। পায়ে যখন সাপে দংশন করেছে সিদ্দিক, তখন আপনি পা সরান নাই। বিষের যন্ত্রণা সহ্য করতে না পাইরা দুই ফোঁটা পানি চোখ থেকে বেরিয়ে আসা নবী পাকের চেহারার উপরে পড়ছে। গায়ের রক্ত গরম, চোখের পানিও গরম। চোখের পানি যখন নবী পাকের চেহারায় পড়ছে, আল্লাহ নবী সজাগ হয়ে গেছে। আরে সম্ভবত আমারে ঘুমায় দিয়া আমার আবু বকর, আমারে তাররানের পর ঘুমায় দিয়া আমার আবু বকর বসে আছে। কাফেররা মনে হয় আমার আবু বকরের তীর তরবারি দিয়ে আঘাত করেছে, রক্ত বেরিয়ে এসে সেই রক্ত আমার চেহারায় পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে দেখে, আরে তীর তরবারির কোনো আঘাত না, আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী ডাক দিলেন, আবু বকর, আবু বকর। আবু বকর অজ্ঞান, কোনো কথা টের পেয়েছেন আবু বকর। নবী যখন সজাগ হয়ে গেছে, আবু বকর তখন গড়িয়ে পড়ছে। আর ওই গর্ত থেকে পানা সরে চলে আসছে, গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে চলে আসছে। নবী টের পাইছে এই সাপেই আমার আবু বকরকে সর্বনাশ করছে। পায়ের তলায় দেখে সাপের দাঁতের দাগ।
সাপটা আইসা সামনে করে মোড়া করে মাথা নিচু করে বসে আছে। আল্লাহু আকবার। হুজুর টের পাইয়া জিহ্বা থেকে থুতু লাগায় দিলেন নবী, যখনই ঠান্ডা হইয়া গেল রে বিষ, তখন জিহ্বা থেকে একটু থুতু নিয়া পায়ের ওই জায়গা লাগাই দিছে, সঙ্গে সঙ্গে বিষ পানি হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার হুজুর সাপকে বলে, ও সাপ, তুমি কি জানো না সিদ্দিক আবু বকর আমার বন্ধু, তুমি কেন তার পায়ে দংশন করলা? সর্প এসে কেন্দে বলে, নবী বর সর্প আমি ঈসা নবীর জামানার শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে শেষ কালেতে। আমি একদিন এই জায়গা দিয়ে চলতেছিলাম, ঈসা নবী আলাইহিস সালাম এই পথ দিয়ে চলতেছিলেন, তার সাথীদেরকে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলেন, আমার পরে যে নবী আসবে বিম্বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ। উম্মতের তার কওমের নির্যাতন সহ্য করতে না পাইরা হিজরত করে এই জায়গায় দিয়ে মদিনায় পালাইবে, এই গুহার ভিতরে মুহাম্মদ থাকবে। আমি কানে শুনেছিলাম পাহাড় পাথরের আড়ালে তাইকা। আল্লাহু আকবার। ঈসা নবীর ওই কথা আমি কানে শুনেছি, সাথীরা চলে গেছে, ঈসা নবীও চলে গেছে, আমি সেই গুহার মধ্যে অপেক্ষা করতেছি সেই থেকে। 500 বছরের ভিতরে আমি বাইরে যাই না, আমি এক রোজা 500 বছর কিছু খাই না, শুধুমাত্র আপনার সাথে দেখা করবই আসে। 500 বছর পর্যন্ত কিছু খাই না, আমার একটা রোজা 500 বছর চলে। আমি বাইরে যাই না, এজন্য নিজে যদি ফাঁকে এসে আপনি চলে যান, এসে যদি আপনারে না পাই। বাহিরে যাই না, আমরা সাপ মানব জাতির শত্রু, বাহিরে গেলে যদি আমারে মানুষে দেখে মেরে ফেলে, আপনার সাথে আমি দেখা পাবো না, এই জন্য গুহার মধ্যে রয়েছি। আমি যদি গুহার মধ্যে ওপেনে থাকি, আমারে দেখে আপনারা না মারিয়ে ঢুকবেন না, এটা আমি জানি, এই জন্য আমি গর্ত খুঁড়ি আবার পাশে ভিতরে অবস্থান নিয়েছি। আমি চিন্তা করলাম, আরে গর্ত দেখলে মানুষে গর্ত বন্ধ না করে তার মধ্যে থাকে না, একটা গর্ত যদি আমি করি তাহলে একটা গর্ত বন্ধ করে ভিতরে থাকবে, আমার নবী এখানে তাইকা বসবাস করে চলে যাবে, আমি বন্ধ গর্ত দিয়ে বের হইতে পারবো না, দেখা হবে না। এই জন্য আমি আর একটা গর্ত করেছি, আর একটা ছিদ্র বানাইছি, মনে করলাম এটা বন্ধ করতে পারে। 500 বছর পর্যন্ত পরিশ্রম করে আমি 100টা ছিদ্র বানাইছি, আরে এত ছিদ্র বন্ধ করতে পারবে না, একটা না একটা ছিদ্র বাকি অবশেষে থাকে যাইবে। আমি সেই ছিদ্র দিয়ে বের হয়ে আপনার সাথে দেখা করব। আপনি যখন আসছেন ভিতর থেকে সালাম দিচ্ছি, শুনছেন কিনা জানি না, তবে আমি চেষ্টা করেছি। এরপরে দেখি আবু বকর জামা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে, 99টা ছিদ্র তার জামা দিয়ে বন্ধ করেছে, একটা ছিদ্র বাকি, আমি সেইটার কাছে মুখ নিয়ে এসে বসছি, শুকর আদায় করছি যে আশায় আমি ছিদ্র করেছি হয়তো আশা পুরো হবে, একটা ছিদ্র খালি আছে, এখান দিয়ে বের হয়ে আপনার সাথে দেখা করব। অবশেষে দেখি আবু বকর সেখানে পা লাগায় বন্ধ করে রাখছে। শুনে দেখেন আপনার আবু বকরের কাছে আমি 100 বারের বেশি মাথা দিয়ে ধাক্কাইছি, 100 বারের বেশি আমি মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর পা সরায় না। এমন করে 3টে রাত কাইটা গেল। চিন্তা করলাম যদি নবী চলিয়াই যায়, আমার 500 বছরের রোজা আর প্রতীক্ষা বৃথা যাবে। অবশেষে হুজুর আমি অসহ্য হইয়া আপনার সাথে দেখা করার জন্য আমি তার পায়ে দংশন করেছি। কসুর আমায় মাফ করে দিন নবীবার, আখিরাতে নাহি দারে পরওয়ার। আমি আপনার আবু বকরকে দংশন করেছি, আপনি আমারে মাফ করে দেন, আখিরাতে যেন মালিক আমার এর জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় না করে। ওমর কয়, ভাইজান কিসসা আপনার কাছ থেকে শুনেছি, ওই একটা রাত সাপে কামড়ানোর রাত তার নেকি দিবেন, আর আমার তো গুনাহ পাল্টাইয়া যত নেকি, শুধু তাই না আরো যত নেকি করছি সব আপনাকে দেব, এক রাতের নেকি আমারে দেবেন নেকি তাই কয়। হযরত আবু বকর কয়, ওমর রাত তো আমি উদযাপন করেছি, অতিবাহিত করেছি, ওই রাত্রে আমার কতগুলো নেকি হয়েছে এটা আমি জানি না, রাসূলের কাছে শুনে নেই, মুখস্থ পাল্টায় যদি এবার ঠকে যাই না জিতে যাই, কোয়া যায় না, শুনি নেই। যাইয়ে বলতেছে, হুজুর একটা সুযোগ পাইছি,
কুরআন শরীফের এই আয়াতের দৃষ্টিতে ওমরের সারা জীবনের গুনাহ তো নেকি হয়েছে, আর এরপরে আরো যা নেকি করছে সব আমারে দিয়ে দিতে চাইছে। আমি মোটে এক রাতের নেকি দেবো, এতে বলে পাল্টাবে। তা একটু পাল্টাবো নাকি হুজুর? আমার ওই রাত্রে কি দিয়ে কি নেকি হয়েছে? হুজুর কয় রাতটা কোনটা? কয় যে এই রাত। তো হুজুর বললেন, আবু বকর পাল্টা পাল্টি তোমাদের ব্যাপার, দুইজন আমার শ্বশুর, কারে ঠকাবো আর কারে জিতেবো, নিজেরা ঠকাঠকি হয়ে বেড়ানকে। আপনার ওই এক রাতে যে নেকি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দেবে। কোন সুবহানাল্লাহ। তবে তওবা, তওবা এদিক তাকান, তওবা কারে কয়? তওবা কাকে বলে? আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। বুঝেননি কথা? এই এলাকায় কি ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, আরো অন্যান্য বিভিন্ন সংস্থার সুদে কারবার আছে আছে আছে, ঠিক আছে? এত দূর কি রে আসলে ওরা? আমি এই একদিন ওয়াজ করতে এসে আমার জানটা শেষ। রাজশাহী থেকে গতকাল রাত্রে রওনা দিছি, মাহফিল শেষ করে রাজশাহী কাটাখাইতে বাড়ি আসছি 5 ঘন্টা লাগছে। আর আজকে গোপালগঞ্জের তেজে আসতে 5 ঘন্টা লাগছে। যা ওয়াজ মুখস্থ করে আইছিলাম ওই উপরের ওইটুকু সব যাইতে ভুলি গেছি। উড়ায় জায়গা কিভাবে আসে? শয়তানের জাতি আর কোনো রাস্তাঘাট লাগে না। কথা কোন ঠিক ঠিক না? সারা দুনিয়া জ্বালায় ফেলতেছে। এই কদিও না, সারাটা দুনিয়া জ্বালায় ফেলতেছে। সুদে কারবার করেন, তওবা করেন মরণকাল পর্যন্ত, আর সুদের সাথে যদি জড়িত যদি না হন তাহলে তওবা কবুল হইছে। যে গুনাহ থেকে তওবা করবেন মরণকাল পর্যন্ত যদি সেই গুনাহ না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হইছে। আর তওবা কবুল হইলেই আপনার ওই পুরস্কার। তবে মনে রাখবেন তওবা করার একটা টাইম আছে। আল্লাহ পাক বলেন ওয়ালাইসা, আমার ভাইরা, প্রতিবেশী ভাইরা লক্ষ্য, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। কয় কি যে ওমরের এই সিস্টেমের পর আমি একটু খেয়াল করছি যে যত গুনাহ বেশি করা যায় তওবা করলে তো 100 পরিমাণ নেকি হয়ে যাচ্ছে, কাজেই কিছুদিন করতে থাই, শেষে একবারে মরার আগে তওবা করে নেব, মোটা অঙ্কের নেকি খাটনি বিকনি ছাড়া পাই গেলাম। তুমি ওই পর্যন্ত হায়াত পাবেন কিনা তার গ্যারান্টি আছে? তওবা করার সুযোগ পাবেন কিনা? অ্যাক্সিডেন্ট করে মরলে সে তওবা করার সুযোগ পায় না, মুহূর্তের মধ্যে শেষ। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই লোকের তওবা নসিব হবে না, অথবা তওবা করলে তা গ্রান্ট হবে না, কবুল হবে না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বুঝে বুঝে গুনাহ করতেই আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার কাহারো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এখন শুয়ে আছে, মরণের জন্য অপেক্ষায় আছে। ছেলেরা যায় মাদ্রাসার হুজুরে ডাইকে নিয়েছে, হুজুর আপনার একটু তওবা পড়াই দিয়ে যান। হুজুর এসে কাকা কন আস্তাগফিরুল্লাহ, কাকা কয় কি কও? বুঝি উঠতে জমি, মানে জমি কিনতে কিনতে এমন নিশা হয়ে গেছে, মরার সময় আস্তাগফিরুল্লাহ বলতে কাকা জমি টাকা যা করছে জীবন ভরে মুখী মরার সময় তাই হয়। কোনো মতেও তারা যে আস্তাগফিরুল্লাহ পড়ানো গেল না, গেল না, কোনো মতেও পড়ানো গেল না। জীবনটা ভরি গুনাহ করছে ইচ্ছা করে, আর অপেক্ষা করছে মরার আগে তওবা করবা। আমার আল্লাহ বলেছেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ইয়ার হুবহু কথা, মরণের সময় কে ইন্নী তুবতুল আন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না। আর কার? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর যে সকল মানুষ জীবন ভরে কাফের, যে সকল মানুষ জীবন ভরে কাফের, জীবন ভরে কাফের। আরে ইসলাম ছাড়া অন্য সব ধর্ম কাফের, ইসলাম ছাড়া অন্য সব ধর্ম। এখন ইহুদি ইহুদি নাই, ইহুদিও কাফের, নাসারা নাসারা নাই, নাসারাও কাফের, ইসলাম ছাড়া সব ধর্ম কাফের। আল্লাহ কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। যারা কাফের অবস্থায় জীবন কাটাইলো, মরণের সময়, আমি তো পারি না, ভাইয়ের কাছে শুনে দেখেন, ওনাদের ওই ধর্মগ্রন্থে আছে কলেমারে এইভাবে সংস্কৃতি ভাষায় লাইলং এলেলং মুহাম্মাদং রাসূলং। আল্লাহ কয় কোন রং কাজ হবে না। এত আজ করার পরে সময় মতো তওবা করো না, ইয়ান মরার সময় এলেলং মুহাম্মাদং রাসূলং তুলসী তলায় যাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা।
এখনই আমাদের তওবা করার সময়। আর কাল বিলম্ব ভাই, হাসি আনন্দের ভিতরে আমার কথার রসি, আমার বচন ভঙ্গি, আমি আল্লাহ হাসানুর জন্য বলি না, আমার বংশীয় দ্বারা। বাকি কথার ফাঁকে আপনি বুঝে নেন, আমাকে আপনাকে এক্ষুনি তওবা করতে হবে। আজকে ফজর পর্যন্ত হায়াত পাবেন, গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? কোনো গ্যারান্টি নাই। ভাইও যেমন সময় পারো না পরান ভরে ওয়াজ করতে, উনার ওয়াজ আমারই শুনতে মনে চাচ্ছিল। এই আল্লাহর ভগবানের তাফসীর তো আজই আমি শুনলাম, আমার মনে চাচ্ছিল যে কইতে থাকতো রাতভর। উনি তো চলেই গেছিল, যেটুক শুনছেন আমি রাইয়ে নি শুনেছি, চলে যাচ্ছে। এবার যারা আগে আনতে গেছে তারা আইলে জাইলে বাধা নিয়েছে, উনারে আনে দিয়েছে, সে বহুত চলে গেছে। সেই জায়গায় আমার সাথে দেখা, তখন আমি বললাম ভাই চলেন যাই, রাখবো সব বাদ দিয়ে, সব জায়গার মানুষ তার একরকম না, চলেন যাই। তাই ডাকি ঢুকে নিয়ে আসছে। আমার মনে তো ছিল সে আরো বয়ান করতো, সেও সময় নাই আর আমিও পারবো না। এখন যে 5টা বেজে, এখন রওনা দিলি ফজরের সময় যে বাড়ি পৌঁছাবো। আবার আগামীকালকে 2-3টে মাহফিল আছে, কোন জায়গা যাবো, কি করবো, বাঁচবো কিভাবে? দিন বই আল চাষবো, রাতভর মলন বলবো, এ গরু বেশি দিন টিকতে পারে না। রাতভর এই গরু, দিন বই দৌড়ে বেড়াই, কি করবো, কি পেরে উঠি না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় ফিরে আর একদিন হবে। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? মাদ্রাসাটা আজকে 35 জন ছেলের মাথায় পাগড়ি, ছোট্ট একটা গাছে কত ফল হয়েছে দেখছেন। কিছু কিছু আছে না বড় বড় আম গাছ, সব ডাল্লা ফাঁক, এক ডালে 2-3টে আম ঝুলিয়ে রয়েছে। এত বড় দামলারে ফাইলি লাভ আছে জায়গা ঝুলিয়ে। আবার এই যে ইদানিং যে ল্যাংলা ফ্যাংলা গাছ লাগায়, কুটি কুটি গাছ দাম ধরে ঝুলিয়ে রয়েছে। বড় বড় মাদ্রাসা গেলাম, 2-1টা ছেলের পাগড়ি, আর একটুক একটা গাছে কি পরিমাণ ফল হয়েছে আল্লাহ। 35টা আম ধরছে, তাও তাগড়া তাগড়া আম লাগাইছে, ল্যাংলা গাছ ধরছে ফজলি আম। আরো আছে, সেগুলোতে আসে নাই। আপনারা খুশি না বেজার? এর নাম দরকারি। এর নাম কি? মাদ্রাসার বিপক্ষে যারা, তারা উঠে আস্তে আস্তে চলে যাবেন, আমি দেখাবো যে ওই কজন খালি বিপক্ষে, আর যারা বিপক্ষে না তারা বসে থাকবেন। আল্লাহু আকবার। এ মাদ্রাসার নাম দরকারি। কি নাম? আমার নিতান্ত দরকারে পাই, কাজে এটা দরকারি। আর কিছু প্রতিষ্ঠান আছে সরকারি, তা আমার দরকারে লাগে না, সরকার টাকা দিয়ে চালায়। স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি রামকামনা সবগুলো যাবে, সরকার টাকা দেয়, সেগুলো সরকারই তো। আরে মিথ্যে কথা কইছি নাকি আমি? কথা সরকার চালায়, তার নাম কি? আর এটা কি সরকার টাকা দেয়? কিন্তু এর আমার দরকারে পাই, এই জন্য এটা দরকারি। কেন? আপনি এখানে জায়গা দিচ্ছেন, জমি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, এলাকার মানুষ, আপনার ছেলে মেয়ে কেউ কোরআন শরীফ পড়তে পারে না, হুজুরে বলে রাখছেন, হুজুর আমার মরার সময় যদি খবর পান, তাহলে 4-5টা ছেলে মেয়ে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমার পাশে একটু কোরআন শরীফ পড়িয়েন। শুনছি নাসির হুজুর কয়ে গেল যে মরার সময় পাশে সূরা ইয়াসিন পড়লে মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা জান নেয়। আমার ফ্যামিলিতে হুজুর একটাও কোরআন শরীফ পড়া শিখেনি, শেষ মতো বুঝি নেই। সুন্দরবন দিয়ে গাছ ফাছ কাটি বেড়াইছি, মাছ ধরে বেড়াইছি, আকাম কুকাম করে বেড়াইছি, ছেলে মেয়ে একটাও মনীষী হয়নি। তো আপনার মাদ্রাসাতে 4-5টা ছেলে নিয়ে যায়, একটু পড়িয়েন। বুড়ো সকালে মরবে না রাত্রি মরবে এ তো আর জানা নাই। বুড়োর ফ্যামিলির ছেলে মেয়েকে বলে রাখছে, এই আমার যখন একেবারে বেকায়দা দেখবি ছেলেটা শুরু হয়ে গেছে, আগে তো ডাকলি তো হুজুর আসে, অতক্ষণ বেশ থাকবে না, আর মরি মরি ভাবে এই সময় ফোন দিবি, হুজুরে বলা আছে 4-5 জন ছেলে চলে আসবে। এই টাইম হতে হতে রাত বুড়োর বাজি গেছে 2টা। এই 2টার সময় ওনার ছেলে ফোন দিয়েছে, হুজুরি তো বলাই রয়েছে, রিং করে উঠছে, ফোন ধরে দেয় ওই বাড়ির। কি হয়েছে? ছেলের তো কথা কই, ও খালি একটু কইছে হুজুর আমার আব্বা, হুজুর আমার আব্বা, আর কিছু না। বস হুজুর বুঝে ফেলেছে কাম হয়ে গেছে, রাখেন ফোন, তো আমি আসতেছি। ছেলে ডাকছে, থাবা দিয়ে 5-6টা ছেলে উঠে নিয়ে অজু বানায় কোরআন শরীফ গলায় জুড়ে নিয়ে যে চতুর্দিক দিয়ে গিরিয়ে বসছে, সূরা ইয়াসিন পড়া শুরু করছে। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনই যাইতে না যাইতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও তা টের পাইনি। রহমতের ফেরেশতারা অনায়াসে জানডা বেরোয় নিয়ে গেছে। রাত 2টার সময় আমার জীবনের শ্রেষ্ঠ প্রয়োজনে, আমার জীবনের শ্রেষ্ঠ দরকারে এদেরকে পাইছি। এরা 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, থাকে কি থাকে না? কতক্ষণ সবসময় থাকে না? এর নাম দরকারি। এর নাম কি? আর সরকার যে প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে চালায়, তাকে রাত 2টার সময় ফোন দিয়েন তো, হুজুর হুজুর, তারা তো বেলা 10টাতে 4টে পর্যন্ত তাই, রাত্রি তাই নাকি তারা? রাত 2টার সময় ফোন দেয়, হুজুর আমার আব্বা আপনাকে এখানে বিল্ডিং করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, ওটি করে দিচ্ছে, 4-5টা ছেলে মেয়ে নিয়ে আসেন, আব্বা মূর্তি পড়ছে, একটু কোরআন শরীফ পড়তে হবে। আছে একটাও মাদ্রাসায়? ও জায়গা আছে রাত্রি কেউ কি জবাব দেবে? তোমার বাপরে অসময় মূর্তি কইছে কিনা? হ্যাঁ, কাল 10টার পরে মূর্তি বলো, এত রাত্রি মূর্তি গেছে, আমি ছেলে মেয়ে পাবো কোন জায়গায়? কাল 10টার পরে আসবে, এর আগে যেন না মরে। এই করলি তো আজরাইল চলে যাবে, যে তাহলে কাল 10টার দিকে আসি।
আজরাইল ইজা জাজালুকুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল কো নো টক বাট উস্কুত, কথা কবি না, শাট আপ, সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা মিলিয়ে গেছে, জান্ডা টান দিয়ে নিয়ে চলে যাবে। তোমার বাপের মরা হয়ে গেল, কোরআন শরীফ পড়া ভাগে ফেলে না। টাকা দেয় সরকার, তাহলে সরকার এটা আমার কাজে লাগে না, এটা সরকার টাকা দেয় না, আমরা টাকা দিয়ে চালাই। আল্লাহর রহমতে আমাদের দরকারে কাজে লাগে, জীবনের শ্রেষ্ঠ দরকারে কাজে লাগে। কথা বলেন ঠিক ঠিক না? কাজে এর নাম দরকারি, ওইটার নাম সরকারি। সরকারিরা সরকার চালাক না, সরকারিরা সরকারের হুকুম মানে। করোনার সময় বন্ধ হয়ে দিতেছে, সরকার কয় বন্ধ, বাস 2-3 বছর বন্ধ। আর করোনার মধ্যে আমরা সামনের দরজা বন্ধ হইতে পিছনের দরজাটা কাটিয়ে নিয়েছি, ছেলে মেয়ে সবগুলো নিয়ে, মহিলা মাদ্রাসা মেয়েরা, পুরুষ মাদ্রাসা ছেলেরা। করোনার মধ্যে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসা বন্ধ হয়নি, সব চালু রয়েছে। এবং প্রমাণ করে দিছি করোনা ছোঁয়াইছে না, ওতে কিচ্ছু হয় না। মাদ্রাসায় জায়গা যা, তার সাথে ছাত্র বেশি না। কট্টুক জায়গার ভিতরে সই একটা ঠ্যাঙের মধ্যে একটা পাও ভরি দিয়ে, একটা নাহের সাথে আর একটা নাক, একটা নাহের নিশেষ আর একটা নাক দিয়ে ধুয়ে ফাঁসাই দিবারই যাচ্ছে। তারপরও আল্লাহর রহমতে কের করুণা হয়নি, ঠিক কি ঠিক না? সারা বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র করুণায় মরে নাই। ছোঁয়াইছে যদি হতো তো হুজুররা মুজি সাফ হয়ে যেত। যদি সরকারি হতো, সরকারি কথা শোনা লাগতো, অবন্ধরি বসে থাকা লাগতো। আমরা এখানে খুলে দিয়ে শেষ রাত্রে দোয়া করছি, আল্লাহ দেশের মানুষ বোঝে না, তাই তারা সোয়াইছে মনে করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দিয়েছে, দুনিয়াটারে অচল করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি করোনা সরাও, নইলে তো দেশের মানুষ সব লেখাপড়ার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। ওরা গোপনে গোপনে দোয়া করছে, তারপরে করোনা বেশি চলে গেছে অন্যদিন। তাহলে এইটাই দরকারি, কথা কন না? এই দরকারিটার সাথে একটু আমারে লাগাই রাখতে হবে, দরকারিটার সাথে একটু লাগাই রাখতে হবে, ঠিক কি না? আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার 1 মাসের টাকা দিয়ে আমার ইউনিয়নের বইরে সবাই যে জিলাপি টিলাপি মোটামুটি তেহারি মিহারি খাই একটা মিলাদ দিতে পারি, আল্লাহ যথেষ্ট দেয়। কিন্তু আমার বাপ মারা গেছে 2007 সালে। আমি চিন্তা করলাম যে এই যে খাওয়াবো, মিলাদ দেবো, এ তো কলা গাছের মতো, কলা গাছের থেকে এক কাইন কাটিয়ে খেয়ে ফেললি, 6 মাস পরে আর এক কাইন হয় না, এর কথা কয় না, 1 বছর পরে তো ও গাছই থাকে না, ঠিক না? তো কলা যতই ভালো লাগুক, কলা আমি 1 বছরে একবারের জন্য ওয়া লাগাতে যাবো কেন? আমি লাগাবো আম গাছ, আমি লাগাবো কাঁঠাল গাছ, আমি লাগাবো নারকেল গাছ, যা বছরের পর বছর ধরে, একবার লাগালি 50 বছর পর্যন্ত হয়। আমার বাপের জন্য মিলাদ একটা দেবো, জিলাপি খাইয়ে বদনাম করতে করতে জন্য জিলাপি বানাইছে 2 প্রকারের, কিছু 2.5 পেস, কিছু 2 পেস, আমাকে দিচ্ছে ছোটগুলো 2 পেসে। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দেবো না। ওদিকে আমার জিলাপি গেল, ওদিকে তারা ফেরত নিয়ে চলে গেল। এই কলা গাছ আমি কেন লাগাতে যাবো? আমার বাপের জন্য আম গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো। এখানে দেবেন, ফ্যামিলির কেউ কোরআন শরীফ পড়তে পারে না, আমি খোদার কসম দিয়ে বলি, উলামায়ে কেরাম 2 মুরব্বী আমার পাশে, আমি খোদার কসম দিয়ে বলতে পারি, এখানে যতদিন পর্যন্ত কোরআনের তিলাওয়াত হবে, আপনার যদি 10টা টাকাও তৌফিকে থাকে, এখানে একটু দেন। এতদিন যত কোরআন শরীফ তিলাওয়াত হবে, আপনি কিয়ামতের ময়দানে এত খতম কোরআন শরীফ নিয়ে উঠতে পারবেন। বুখারী শরীফ পড়ায় যে মাদ্রাসায়, সেই মাদ্রাসায় এখন বুখারী শরীফ কিনে দিয়েন, কিয়ামতের ময়দানে আপনি হাজার হাজার বুখারী খতমের নেকি নিয়ে উঠবেন। আপনার দেবে এই যে তোমার বুখারী খতমের নেকি, আপনি বলেন যে আল্লাহ কি ফেরেশতারা কি ভুল দিচ্ছে নাকি, কাটটা কাটে দিয়ে দিচ্ছে, আমি তো বুখারী তো বুঝ না, আমি চিনি না, তো বলবো কি দিয়ে কোনতে আসে, কয় যে তোমার তাই তোমারে দিছে, তুমি ওই মাদ্রাসায় দারুল উলুম এখন বুখারী কিনে দিছিলে না, তুমি মরার পরে এই যে 100 বার পড়ছো সেই বুখারী, সব খতম, সব তোমার আমলনামায় চলে এসেছে। তুমি এই মাদ্রাসায় দিছিলে না, ওই যত কোরআন শরীফ পড়াইছে সব তোমার আমলনামায় চলে আসছে। সহজ নাকি বাজান? সহজ নাকি? ভুল করবেন না। এই মিলাদ দিলে তত বলিয়ে দিছে, প্রশংসা খুব কমই হয়, খাওয়াইয়ে মানুষের প্রশংসা পাওয়া যায় না। আমি ওই বুকামি করতে রাজি না। আমার আব্বারে আমি কলা গাছ লাগাই দিতে রাজি না, আমার আব্বার জন্য আম গাছ লাগাইতে রাজি। আল্লাহর রহমতে যা পারি আমার মাদ্রাসার জন্য আমি করি, আমার মাদ্রাসার জন্য করি, আমার মাদ্রাসার জন্য করি। লক্ষ লক্ষ টাকা বেতন তো নেই না, আর প্রায় 1 কোটি টাকার মতো আমার টাকা মাদ্রাসায় ঢুকছে। আমি শুকর আদায় করি, সব নিয়ত করছি আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য। আমার আব্বা মা মূর্খ মানুষ, তারা আমাদেরকে দিন শিখানোর জন্য ছেড়ে দিয়েছে, না খেয়ে কষ্ট করেছে। আমি যদি চাকরি বাকরিতে যাইতাম, মেধাজ ছিল, জেনারেল ভালো অফিসার হতে পারতাম। আমি ছাত্র বয়সে কোনো কিতাবাদি 2 বার 3 বার পড়া লাগতো না, একবার শুনলে একবার দেখলে মুখস্থ হয়ে যেত। এই মেধা নিয়ে জেনারেল পড়লে বড় অফিসার হতে পারতাম। সব বাদ দিয়ে আল্লাহ তাআলা আমার এই দিক নিয়ে এসে, আমার আব্বার পরিশ্রম কাজে আমার আব্বার নামে আম গাছ কাঁঠাল গাছ লাগাবো, মাদ্রাসার ঘর করব, কিতাব কিনে দেবো, মাদ্রাসার জায়গা জমি কিনে দেবো, যা করবো আমার টাকা দিয়ে ও জায়গা কাজ করবো। আমি ওই কলা গাছ লাগাতে রাজি না, কতক্ষণ না কেন?
এদেশের মানুষের কলা গাছ লাগানো বুঝাই দিয়েছে, কলা গাছ লাগানো বুঝে মরার পরে 4 দিনের দিন মিলাদেরটা দিলি বাপ বেচতে চলে গেল, গরু জবাইতে দেবো, গর্তি গুততি নিয়ে চলে যাবে বেচতে। এই কুবুদ্ধি বাদ দিয়ে একটু জাগা মতো আসেন, কিছু আম গাছ কাঁঠাল গাছ লাগান, একটু বুঝার চেষ্টা করেন। তো আজকে নাম ধরিয়ে না, কাহারও কাছে থাকলে আমি দোয়া করবো। আমি মুসাফির মানুষ, রাত 12:30টার বেশি বাজে গেছে, সবে বরাতের গিরান রয়েছে আইজো, গত রাত্রি তো গেছে।